আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের সামনে। আজ নিয়ে আসছি তুলতুলে নান রুটি রেসিপি। আজ আমি গার্লিক বাটার নান এবং নর্মাল নান দুটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ঘরোয়াভাবে কিভাবে এই নানটি তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সামনে শেয়ার করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো দিয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে দুই ধরনের নানের রেসিপিটি দেখে নিই। নান রুটি বানানোর জন্য প্রথমে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা। সেজন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়ে করতে পারেন, তবে আজ আমি নানগুলো আটা দিয়ে করে দেখাচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, অর্থাৎ এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি, এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এই ইস্ট হলো এই নান রুটির মূল উপকরণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল। তবে আপনারা চাইলে শুধু সয়াবিন তেল দিয়ে এটা মাখিয়ে নিতে পারেন, কিন্তু যদি এই ঘিটা দেওয়া হয় তাহলে ইস্টের গন্ধটা থাকে না। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখুন আটাটা দলাবদ্ধ হয়ে আসছে, অর্থাৎ এর মধ্যে আমি যে তেল ও ঘি দিয়েছি এটা পারফেক্ট ছিল, পরিমাণটা পারফেক্টভাবে দিয়েছি। এখন একটু একটু পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব, একেবারে বেশি পানি দিব না। আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি, এতে করে ইস্টটা অ্যাক্টিভ হবে। কুসুম গরম পানি পেলে ইস্ট অ্যাক্টিভ হয়। এই তো দেখুন আমি একটু একটু করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিলাম। একেবারেই নরম করে নিই, একেবারেই শক্ত করিনি, অর্থাৎ আমরা রুটি তৈরিতে যেমন রাখি তেমন রেখে নিলাম। এখন উপর দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর দেখুন পানির পরিমাণটা কেমন লেগেছে। 1 কাপ পানি থেকে এতটুকু রয়ে গিয়েছে। এখন আমি একটা রেপিং পেপার দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে গরম স্থানেই রাখবো যেন ইস্টটা অ্যাক্টিভ হয় আর এই ব্যাটারটা ফুলে ওঠে। তাই ঢাকনা দিয়ে গরম স্থানে রেখে দেওয়ার চেষ্টা করবেন। তবে আমি এখানেই রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এসে আমি নান রুটিগুলো তৈরি করে নিব। এই তো দেখুন 1 ঘন্টা পর ফিরে এসেছি। এর মধ্যে এই দুটো ফুলে গিয়েছে। আমি প্রথমে এটা চেপে চেপে অতিরিক্ত বাতাসটা বের করে দিচ্ছি। এখন আবারও বেশ কিছুক্ষণ আমি মথে নিব। এখানে আমি প্রায় 2-3 মিনিট সময় নিয়ে আবারও মথে নিচ্ছি। আপনারাও অবশ্যই এই মুহূর্তে মথে নেবেন। এই মুহূর্তে ভালোভাবে মথে নিলে এই নান রুটিটা ভালোভাবে তৈরি করা যায়। এখন সবটাকে আমি 2 হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া শেষে আমি ছোট ছোট করে ভাগ করে নেব। এই দুটাকে আমি টোটালি 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন প্রতি ভাগ নিয়ে এটাকে ভালোভাবে মথে রুটি বানানোর জন্য রেডি করে নিব। এই 6টাকে আমি গোল গোল করে নিয়েছি। এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। সেজন্য উপর দিয়ে একটু আমি আটা ছিটিয়ে দিয়েছি। এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর দেখুন কতটা ভারী রেখেছি। আর এমনিতে এই নান রুটিগুলো একটু ভারী হয়, সেজন্য একটু ভারিয়ে রেখেছি। আর এদিকে চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে আসাতে এর মধ্যে আমি এই নান রুটিটা দিয়ে দিয়েছি। হালকা আছে এটাকে ভেজে নিতে হবে। আর এই নান রুটিগুলো বেলে নেওয়ার সাথে সাথেই ভেজে নিতে হবে। অল্প আছে ভেজে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ নান রুটিটা ফুলে উঠতেছে। অল্প আছে ভেজে নিলে ভালোভাবে ফুলে ওঠে। আমি এপাশ ওপাশ ভেজে দিচ্ছি। আপনারা চাইলে এই মুহূর্তে তুলে নিতে পারেন, তবে আমি একটু ভালোভাবেই ভেজে নিই। আমার একটু কড়া ভাজা হলে ভালো লাগে, তাই আমি একটু কড়াভাবেই ভেজে নিয়েছি। এই তো দেখুন এভাবে আমি সবগুলো নান ভেজে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। মাশাআল্লাহ আমার সবগুলো নানই ফুলকো হয়েছে আর একেবারে সফট হয়েছে, একেবারে তুলতুলে হয়েছে। দেখুন ফুলে উঠেছে, তাই এটা দেখুন 2 ভাগ হয়ে গিয়েছে। একেবারে সবগুলোই এমন ফুলকো হয়েছে এবং সফট হয়েছে। এভাবে আপনারা সহজেই নান রুটিটা বাসায় তৈরি করে নিতে পারেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিব বাটার গার্লিক নান। এই বাটার গার্লিক নান তৈরিতে একইভাবে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। তবে বাটার গার্লিক নানটা ময়দা দিয়ে বানিয়ে নিলে খেতে ভালো লাগে। নানের ব্যাটার দিয়ে আমি আপনাদের বাটার গার্লিক নানটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এই নান রুটিটাকে বেলে নিচ্ছি, গোলাকার করে রুটিটাকে বেলে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, একেবারে ছোট ছোট করে কুচি করা রসুন দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, একেবারে ছোট ছোট করে কুচি করা ধনিয়া পাতাও আমি দিয়ে দিলাম। এখন এগুলো দেওয়ার পর উপর দিয়ে আমি আবারও বেলে নিব। তবে রুটিটাকে বেলে একেবারে পাতলা করে ফেলবো না। ধনিয়া পাতা ও রসুনগুলোকে লাগিয়ে নেওয়ার জন্য এভাবে উপর দিয়ে আমি একটু চেপে চেপে বেলে নিচ্ছি। আর দেখুন এই বাটার গার্লিক নানটা আমি কেমন ভারী রেখেছি, ওই নানের মতো একটু ভারী হবে। এখন চুলায় প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে আমি এই বাটার গার্লিক নানটা দিয়ে দিচ্ছি।
যে পাশে আমি রসুন ও ধনিয়া পাতাটি দিয়েছি এটা উপরে দিয়েছি। এখন কম আছে, এটাকেও ভেজে নিচ্ছি। এখন এই নানটাকে আমি উল্টে দিচ্ছি। অল্প আছে, আমি 30 সেকেন্ড পর পরে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কম আঁচ বলতে মিডিয়াম লোতে রেখেছি চুলার আঁচ। এখন আবারও উল্টে দিব। আর এরই মধ্যে এখন ফুলে উঠবে এই গার্লিক নানটা। আপনারাও অল্প আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর একেবারেই পুড়ে ফেলবেন না। এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে ভেজে নেওয়া শেষে এর উপরে আমি বাটার ব্রাশ করে দিব। যেই পাশটাতে গার্লিক ও ধনিয়া পাতাটা রয়েছে ওই পাশটাতে আমি বাটারটা ব্রাশ করে দিচ্ছি। আর দেখুন বাটার ব্রাশ করার সাথে সাথেও এই রুটিটা ফুলে উঠতেছে। আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না, তবে এটা অনেকটাই ফুলকো হয়েছে। এভাবে আমার বাটার গার্লিক নানটাও রেডি হয়ে গেল। আপনারা রেস্টুরেন্টে না গিয়ে ঘরেই এই রেসিপিটি ফলো করে এই নানগুলো বানিয়ে নিতে পারবেন। খরচও কম হবে এবং স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারবেন এই নানগুলো। যারা ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করতে পারেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। এই তো দেখুন নান রুটিটা পারফেক্টলি বানানো হয়ে গিয়েছে আর একেবারে সফট হয়েছে এবং ফুলকো হয়েছে। তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলি বাহির থেকে কিনে না এনে ঘরেই বানিয়ে ফেলুন এরকম বাটার নান এবং নান। মাশাআল্লাহ সবগুলো এই নান রুটি ফুলকো হয়েছে, তবে ভিডিওতে ভালোভাবে দেখাতে পারিনি। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।